সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানবো 58 নম্বর ভিডিও ক্লিপে। তার পুরো নাম বা উপাধি হলো, তিনি ছিলেন মুমিনদের মধ্যে সাইয়্যিদুশ শুআরা, কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি। আল্লাহর পক্ষ থেকে রূহুল কুদুস জিবরিল আমিন তাকে সাহায্য করা হতো। তিনি আনসারী এবং খজরজ গোত্রের। তাকে বলা হতো শায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। তার উপনাম ছিল আবু আব্দুর রহমান। কে বলছে আবুল ওলিদ ইবনে সাদ বলেন, তিনি 60 বছর জাহেলি যুগে এবং 60 বছর ইসলামে জীবনযাপন করেছেন। অর্ধেক জীবন জাহেলি, অর্ধেক জীবন ইসলামে। তার মানে 120 বছরে মারা গেছেন। তার ফজিলতে অনেক হাদিস রয়েছে। যাই হোক, সংক্ষেপে কিছু বলছি। সহিহ বুখারীর, সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারীর 3212 এবং সহিহ মুসলিমের 2485 পৃষ্ঠায় 2485 নম্বর হাদিসে হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহকে কসম দিয়ে বলছে, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ কথা শুনেছো? আজিব আন্নি আল্লাহুম্মা আইয়িদ বি রূহুল কুদুস। ক্বাল নাম। তুমি কি আল্লাহর কাছে শুনেছো যে এই হাসান, তুমি আমার পক্ষ থেকে উত্তর দাও কাফের থেকে। এবং তিনি দোয়া করছেন, হে আল্লাহ, তাকে রূহুল কুদুস জিবরিল আমিন দিয়ে সাহায্য করো। বলে, হ্যাঁ, আমি এটা শুনেছি। আবু হুরায়রা বললেন, বিশুদ্ধ হাদিস। বরা ইবনে আযিব থেকে বর্ণিত আরেকটি হাদিস, বনু কুরাইজার ব্যাপারে, বনু কুরাইজার মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাকে বলেন, সহিহ বুখারী হাদিস 4123 নম্বর হাদিস, যে মুশরিকদের তুমি বদনামি করো, ওদের কুচ্চারণা করো, জিবরিল আমিন তোমার সঙ্গে রয়েছে। আল্লাহু আকবার। উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্য আলাদা মেম্বার, মসজিদে আলাদা মেম্বার তৈরি করেছিলেন, যেখানে মহানবী ফখর করতেন, অহংকার করতেন এবং কাফেরদেরকে মহানবীর পক্ষ থেকে কাফেরদের উত্তর দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসানকে রূহুল কুদুস জিবরিল আমিন সাহায্য করছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়ে তাকে সাহায্য করছে। এই হাদিসটি হাসান বলেছেন শেখ আলবানী এবং সহিহ তিরমিজির হাদিস নম্বর 2846। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরাইশদের, কাফেরদের বদনামে কুচ্ছরটনা করো কবিতার মাধ্যমে, কারণ এটা তাদের কাছে বল্লমের আঘাতের চেয়ে বেশি আঘাত লাগে। সহিহ মুসলিমের হাদিস 2490। তার মৃত্যু সম্পর্কে আবু ইসহাক বলেছেন 94 হিজরিতে ইন্তেকাল করেন, এবং ইবনে সাদ বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুগে তিনি ইন্তেকাল করেন, এবং ইবনে সাদ আরও বলেন যে তিনি 60 বছর জাহেলি যুগে এবং 60 বছর ইসলামে জীবনযাপন করেছেন এবং 120 বছর মারা গেছেন। এই কথাগুলোর মূল রেফারেন্স সিয়ার আলাম নুবালা 2 নম্বর খণ্ড 512, আল ইসাবা ফি তাময়িজ সাহাবা ইবনে হাজারের 2 নম্বর খণ্ড 237, উসদুল গাবা 2 নম্বর খণ্ড 5 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।